আজকে আমি আপনাদের সাথে সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। যেরকম সোয়াবিন আমরা প্রায় রান্না করে থাকি, এই রেসিপিটা তার থেকে একটু আলাদা, তবে টেস্টটা ভীষণই ভালো হয়। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সোয়াবিন কারি বানানোর জন্য এখানে 300 গ্রাম সোয়াবিন নিয়েছি। এবারে সোয়াবিনটা আমি ভাপিয়ে নেব। সেই জন্য আগে থেকেই আমি জল গরম হতে দিয়েছিলাম, আর জলটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে তখন সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সোয়াবিনগুলো সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিলাম কিছুটা লবণ। এইভাবে ঠিক 10 মিনিট সোয়াবিনগুলো ভাপিয়ে নেব, তাতে সোয়াবিনের যে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। 10 মিনিট ধরে সোয়াবিনগুলো সেদ্ধ করে একটা ঝাঁঝরির সাহায্যে এবার একটা পাত্রের মধ্যে সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। এরপর সোয়াবিনগুলো ভেজে নেব। সেজন্য কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তারপরে যখন সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাবে তখন সোয়াবিন থেকে জলগুলো এইভাবে চিপে তারপরে সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে যদি সোয়াবিনগুলো আগে ভেজে রান্না করা হয় তাহলে সোয়াবিনের ওপরটা ক্রাঞ্চি হবে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। আর সোয়াবিনগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। যেহেতু সেদ্ধ করার সময় আমি আগেই লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর লবণটা দিলাম না। আর এইভাবে সোয়াবিনে যখন হালকা একটু কালার আসবে তখনই তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। সমস্ত সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, হাফ চামচ সর্ষে আর হাফ চামচ মৌরি। এবারে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ফোড়ন দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর টমেটোটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই রেসিপিতে কারি পাতা দিলে তবেই কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসবে। আর কারি পাতা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তবে এখানে আপনারা আদা বাটাও দিয়ে দিতে পারেন। এরপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যেহেতু আমি পরে টক দই দেবো সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষাতে কষাতে যখন এভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই নিয়েছি এখানে আমি 200 গ্রাম। আর টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর বেসনটা কিন্তু এখানে আপনারা অবশ্যই দেবেন। আর বেসনটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এইভাবে কষাতে কষাতে যখন তেলটা খুব ভালো করে ছেড়ে আসবে তখন ভেজে রাখা সোয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সোয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা হয় সেজন্য জলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। আর জল দিয়ে সোয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন সোয়াবিনের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন চাপা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে চাপা দিয়ে রান্না করার পরে চাপাটা খুলে নিচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে এখানে একটা তড়কা দিয়ে দিতে হবে। সেই জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে, হাফ চামচ হিং, 1 চামচ আদা, কয়েকটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এবারে ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই তড়কাটা দিয়ে দেব সোয়াবিনের মধ্যে। আর তড়কাটা দেওয়ার পরে সোয়াবিনটা এবারে চাপা দিয়ে রাখবো যাতে তড়কার ফ্লেভারটা সব সোয়াবিনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। 2 মিনিট মতন চাপা দিয়ে রান্না করে চাপাটা এখন খুলে নিচ্ছি। আর সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোয়াবিন কারি প্রায় হয়ে এসেছে, তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা। আর ধনে পাতা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই সোয়াবিন কারি একদমই রেডি।
এই রেসিপিটা রুটির সাথে তো বটেই, তবে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। যেভাবে আমি আজকে সয়াবিন কারিটা করলাম, একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে, নতুন একটা ভিডিও নিয়ে।